হাসপাতালে নির্মিত প্ল্যান্ট থেকে প্রাকৃতিকভাবে পানি থেকে তৈরি হবে অক্সিজেন। আর সেই অক্সিজেন সেন্ট্রাল পাইপলাইনের মাধ্যমে সরবরাহ হবে রোগীদের ওয়ার্ডে ওয়ার্ডে। নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে এমন একটি অক্সিজেন প্ল্যান্ট বৈদ্যুতিক সংযোগ পেলেই ৭ দিনের মধ্যে শুরু হবে উৎপাদন। বৈদেশিক আমদানি নির্ভরতা হ্রাস ও সাশ্রয়ে অক্সিজেন পেতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। জাতিসংঘ প্রকল্প পরিষেবা অফিস ইউএনওপিএস এর পৃষ্ঠপোষকতায় গ্লোবাল ফান্ডে ইমার্জেন্সি রেসপন্স ফর বাংলাদেশের তত্ত্বাবধানে সারা দেশে ২০২৪ সালে দেশটির ২৯টি পিএসএ অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ করা হয়েছে। এসব প্ল্যান্টে লাগবে শুধুমাত্র বৈদ্যুতিক খরচ, এতে ৯০% খরচ কমে যাবে। সরেজমিনে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে গিয়ে দেখা যায় হাসপাতালের দক্ষিণ পাশে অক্সিজেন প্ল্যান্টের নির্মাণ কাজ শেষে উৎপাদনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, কেবল বিদ্যুৎ সংযোগের অপেক্ষায়। এটা হচ্ছে আমাদের সাধারণ রোগীদের জন্য অনেক ভোগান্তি কমে যাবে, কারণ এখন যে অক্সিজেনের সিলিন্ডারগুলি যে রিফিল করে আনতে হয়, অনেক সময় লাগে, ব্যাপার অনেক। এখানে যদি সরাসরি উৎপাদন হয় তাহলে অনেক 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 পরিমাণ ভোগান্তি কমে যাবে, সাধারণ মানুষের অনেক উপকার হবে। আমরা অচিরেই চাইবো যেন সরকার থেকে বা যারাই এই সংস্থা থেকে এটা করতেছে তারা যেন দ্রুত এটা চালু করার ব্যবস্থা করে। এটা তৈরি হলে ন্যাচারালি এখন যে সিলিন্ডার নিয়ে সবার দৌড়দৌড়ি করতে হয় তখন সেটা হবে না, এবং ওয়ার্ডের মধ্যে বা আইসিইউতে রোগীরা কন্টিনিউ অক্সিজেন সরবরাহ পাবে এবং আমাদের জন্য খুব উপকৃত হবে। আমরা চাই অতি দ্রুত এই অক্সিজেনটা কার্যকরী হোক এবং রোগী যাতে ভালো থাকে এবং এখানে যাতে অক্সিজেনের ঘাটতি না হয়। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন ও স্থানীয়রা বলেছেন, অক্সিজেন প্ল্যান্টটি চালু হলে রোগীদের দুর্ভোগ কমবে, সিলিন্ডার নিয়ে টানাটানির দিন শেষ হবে। আমাদের হসপিটাল প্রতি বছর ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা খরচ করে শুধুমাত্র বিদেশি কোম্পানির মাধ্যমে অক্সিজেন কিনতে। সেক্ষেত্রে আমাদের এই অক্সিজেন প্ল্যান্ট চালু হলে সেটা প্রায় ৯০% ব্যয় সাশ্রয় হবে। যদিও আমাদের এই হসপিটাল এখন পর্যন্ত আমাদের এই হসপিটাল রানিং হইতে আর ১ সপ্তাহ সময় লাগবে, কিন্তু আমরা আমাদের যে হসপিটালগুলো চালু আছে, অক্সিজেন প্ল্যান্ট চালু আছে, দেশে মোট প্রায় ১২টা অক্সিজেন প্ল্যান্ট এখন রানিং চলতেছে। সেইগুলোতে প্রায় ৯০% ব্যয় সাশ্রয় হয়েছে সরকারের। সেক্ষেত্রে আমাদের যদি এটা চালু হয় এবং এই নারায়ণগঞ্জবাসী এবং এখানকার লোকজন খুব ভালো উপকৃত হবে এবং তাদের ব্যয় অনেকাংশে কমে আসবে। এবং আমরা এই অক্সিজেন প্ল্যান্টের মাধ্যমে প্রতি মিনিটে প্রায় ১,০০০ লোককে আমরা অক্সিজেন সাপ্লাই দিতে পারবো এবং সাথে সাথে আমরা এই অক্সিজেন সিলিন্ডার ফিল আপ করতে পারবো। এ বিষয়ে প্ল্যান্টটির টেকনিশিয়ান রাসেল মিয়া জানালেন, পানি থেকে কিভাবে তৈরি হবে অক্সিজেন। প্রথমে এয়ার কম্প্রেসরের মাধ্যমে বাতাস সংগ্রহ করা হয়, সেই বাতাসটা এয়ার ট্যাঙ্কে জমা হয়। এয়ার ট্যাঙ্কে জমা হওয়ার পরে এই বাতাসটা এয়ার ড্রায়ারের মাধ্যমে বিশুদ্ধকরণ হয়। অক্সিজেন জেনারেটরের মাধ্যমে অক্সিজেন প্রসিডিওর সম্পন্ন হওয়ার পরে সেই পিওর অক্সিজেনটা এয়ার ট্যাঙ্কে অক্সিজেন ট্যাঙ্কে চলে যায়। অক্সিজেন ট্যাঙ্কে 2টা লাইন থাকে, একটা লাইন সরাসরি হাসপাতালে চলে যায়, আর একটা লাইন বোতলজাতের জন্য ফিলিংয়ের জন্য ব্যবহার করা হয়। হসপিটালের প্রয়োজন মিটিয়ে আমরা বাহিরেও সাপ্লাই দিতে পারবো। দায়িত্বে থাকা আরেকজন টেকনিশিয়ানের দাবি, হাসপাতালে বছরে প্রায় ৩০ লক্ষ টাকার অক্সিজেন কিনতে হয়। প্ল্যান্ট থেকে অক্সিজেন উৎপাদন হলে এই খরচ ৯০% কমে আসবে। যে আপনারা জানেন যে এই হসপিটালটা করোনাকালীন সময় করোনা ডেডিকেটেড হসপিটাল ছিল, তখন আমরা স্পেক্ট্রার কাছ থেকে লিকুইড অক্সিজেন পাই, যে যা থেকে আমরা করোনার সময়টা আমরা করোনা রোগীদের অক্সিজেন সাপ্লাই দিয়েছি। পরবর্তীতে করোনা শেষ হওয়ার পরে স্বাভাবিক কার্যক্রম যে আমাদের অপারেশন বা অন্যান্য রোগীদেরও ওই স্পেক্ট্রার অক্সিজেন থেকে আমরা কাজ করে থাকি। এর ভিতরে আমাদের ইউনিসেফ থেকে বাংলাদেশ 29টা হসপিটালে একটা অক্সিজেন প্ল্যান্ট করার সিদ্ধান্ত হয়। সে 29টা হসপিটালের মধ্যে আমাদের খানপুর ৩০০ বেড হসপিটালের একটি। এখানে পিএইচএ প্ল্যান্টের কাজ প্রায় শেষ, এখন কারেন্টের কানেকশনটা পেলেই আমরা ওটা কার্যক্রমে চলে যাব। এখানে একটা সুবিধা হলো কি, এই প্ল্যান্টে শুধু পানি থেকে অক্সিজেন তৈরি হবে। প্ল্যান্ট থেকে অক্সিজেন উৎপাদনের গুণগত মান ও রোগীদের সেবা প্রসঙ্গে খানপুর ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাশার জানান, মূলত আমদানি নির্ভরতা হ্রাস ও সাশ্রয়ী মূল্যে অক্সিজেন পেতেই এই উদ্যোগ বাস্তবায়ন করেছে জাতিসংঘের একটি সংস্থা।
বিদ্যুৎ সংযোগ পেলে আগামী 7 দিনের মধ্যে প্রাকৃতিকভাবে অক্সিজেন উৎপাদন শুরু হবে। অক্সিজেনের গুণগত মান 90 হলেই চলে। প্লান্টে উৎপাদিত অক্সিজেন 90-এর উপরে 95% বিশুদ্ধ হয়েছে তা আমরা পরীক্ষা করে দেখেছি। তিনি আরও জানান, প্লান্টে উৎপাদিত অক্সিজেন পাইপলাইনের মাধ্যমে সরাসরি হাসপাতালে রোগীদের ওয়ার্ডে চলে যাবে। কামরুল ইসলাম, নিউজ ডেস্ক, এশিয়ান টেলিভিশন।